পড়াশোনায় প্রতিজ্ঞাবদ্ধ হতে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি আপনি মনে রাখবেন সেটি হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। এটি হচ্ছে কমিট টু। আপনি যদি প্রতিজ্ঞাবদ্ধ হতে চান তাহলে লিখতে হবে কমিট টু, মনে রাখতে হবে কমিট টু, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। প্রিয় শিক্ষার্থী খেয়াল করবেন, অনেকেই আমরা বিভিন্ন মানুষের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হই, সেক্ষেত্রে আপনি বলতে পারেন কমিট টু। প্রিয় শিক্ষার্থী চলে যাব সিদ্ধান্ত নেওয়া। জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত কিন্তু গুরুত্বপূর্ণ, ছোট্ট সিদ্ধান্ত কিন্তু জীবন পরিবর্তন করে ফেলতে পারে। তো সেটি হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। আর এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি যেটা মনে রাখবেন সেটি হচ্ছে ডিসাইডেড টু, ডিসাইডেড টু, ডিসাইডেড টু। না হলে জীবন উৎসর্গ করে দিতে হতে পারে, ছোট্ট একটা ভুলে জীবন উৎসর্গ হয়ে যেতে পারে। আর এই উৎসর্গ করার ক্ষেত্রে আপনি যেটি মনে রাখবেন সেটি হচ্ছে ডেডিকেটেড টু, ডেডিকেট টু, ডেডিকেট টু, ডেডিকেট টু, ডেডিকেট টু, ডেডিকেট টু। নির্দিষ্ট সময়ে পড়াশোনা করার গুরুত্ব কতটা যারা পড়াশোনা করছেন না তারা কখনোই বুঝতে পারবেন না। আর যারা এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু নির্দিষ্ট সময়ে পড়াশোনার মধ্যে থাকার চেষ্টা করছেন। খেয়াল করবেন, নির্দিষ্ট সময়ে পড়াশোনা করা বা নির্দিষ্ট সময় কোনো কিছু, সেক্ষেত্রে আমরা পড়ছি ডিউরিং। এই ডিউরিংটা নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। শিক্ষার্থী ডিউরিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে না বসে শুধু ডিউরিংটা একটি প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় এবং সেটি নির্দিষ্ট সময় বোঝায়। শিক্ষার্থী নির্দিষ্ট সময় যদি কাজগুলো না করেন তাহলে কিন্তু কাজের জটিলতা তৈরি হতে পারে। আর এই জটিলতার ক্ষেত্রে আপনি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি মনে রাখবেন সেটি হচ্ছে ডিফিকাল্টি উইথ, ডিফিকাল্টি উইথ, ডিফিকাল্টি উইথ, ডিফিকাল্টি উইথ, ডিফিকাল্টি উইথ, ডিফিকাল্টি উইথ। প্রিয় শিক্ষার্থী, যেখানে জটিলতা আছে সেখানে নির্ভর করা যায় না, কিন্তু নির্ভর করা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা মুখস্থ করাটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই নির্ভর করার ক্ষেত্রে আমরা মনে রাখবো ডিপেন্ড অন, ডিপেন্ড অন। এটি হবে ডিপেন্ড অন। আবারও বলছি ডিপেন্ড অন, নির্ভর করা, ডিপেন্ড অন, নির্ভর করা। চাইলে আপনি মনে রাখতে পারেন রিলাই অন, এটার মানেও কিন্তু নির্ভর করা, রিলাই অন, নির্ভর করা, রিলাই অন, নির্ভর করা। প্রিয় শিক্ষার্থী খেয়াল করবেন, রয়েছে বর্জিত, বঞ্চিত। আর এই বর্জিত বঞ্চিতের ক্ষেত্রে আমরা যেটি পড়বো সেটি হচ্ছে ডিভাইড অফ, ডিভাইড অফ। বর্জিত মানে যেটাকে এড়িয়ে যাচ্ছেন, জীবনে অনেক কিছুই আপনাকে এড়িয়ে যেতে হবে। যেমন আচ্ছা, খারাপ যে বিষয়গুলো রয়েছে, খারাপ যে বিষয় রয়েছে, খারাপ ব্যক্তি রয়েছে, খারাপ যে কোনো কিছুকে আপনি বর্জন করবেন। আর এই বর্জিত ক্ষেত্রে আপনি যেটি মনে রাখবেন সেটি হচ্ছে ডিভাইড অফ। যদি বর্জন না করতে পারেন, খারাপ মানুষই কিন্তু আপনার জীবনটি অসন্তোষে ভরে ফেলবে। আর এই অসন্তুষ্টের ক্ষেত্রে আপনি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি মনে রাখতে পারেন সেটি হচ্ছে ডিসপেন্সড, ডিসপেন্সড উইথ, ডিসপেন্সড উইথ, ডিসপেন্সড উইথ, ডিসপেন্সড উইথ। যদি অসন্তুষ্ট হতে না পান তাহলে খারাপ মানুষ থেকে দূরত্ব থাকেন, বিরত থাকেন। আর এই বিরত রাখার ক্ষেত্রে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি পড়বেন সেটি হচ্ছে কোনটি? ডিসিস্টেড, ডিসিস্টেড ফ্রম, ডিসিস্টেড ফ্রম। বিরত থাকা, বিরত থাকা। যদি বিরত না থাকতে পারেন তাহলে কিন্তু সুখে থাকার থেকে বঞ্চিত হয়ে যাবেন। আর এই বঞ্চিতের ক্ষেত্রে আপনি যেটি মনে রাখবেন সেটি হচ্ছে ডিপ্রাইভড অফ, ডিপ্রাইভড অফ। কিছুক্ষণ আগেই বলছিলাম ডিপ্রাইভড অফ, বঞ্চিত থাকা। সো বঞ্চিত না থাকতে হলে চাইলে আপনাকে বিরত রাখতে হবে, বিরত থাকতে হবে। বিরত করা, এই বিরত রাখা, এক্ষেত্রে আপনি পড়বেন ডিসিজড ফ্রম, ডিসিজড ফ্রম। এই দুটা মূলত সেম, বিরত রাখা, বিরত রাখা, বিরত রাখা, ডিসিস্টেড ফ্রম, ডিসিজড ফ্রম। প্রিয় শিক্ষার্থী, আশা করছি বুঝতে পারছেন। আরো একবার রিভাইজ করতে চাই, খেয়াল করবেন লেখা রয়েছে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। কি বলছি? বলছি কমিট টু। খেয়াল করবেন সিদ্ধান্ত নেওয়া পড়েছি ডিসাইডেড টু, উৎসর্গ করা পড়েছিলাম ডেডিকেট টু, নির্দিষ্ট সময় বোঝাতে ডিউরিং ব্যবহার করা হয়, জটিলতা ক্ষেত্রে ব্যবহার করা হয় ডিফিকাল্টি উইথ, নির্ভর করার ক্ষেত্রে ব্যবহার করি ডিপেন্ড অন, রিলাই অন, বঞ্চিতের ক্ষেত্রে ব্যবহার করছি ডিভাইড অফ, অসন্তুষ্টের ক্ষেত্রে ব্যবহার করছি ডিসপেন্স উইথ, বিরত রাখা এক্ষেত্রে আমরা ব্যবহার করছি ডিসিস্টেড ফ্রম, ডিপ্রাইভড অফ ব্যবহার করছি বঞ্চিতের ক্ষেত্রে, এবং বিরত করার ক্ষেত্রে বা রাখার ক্ষেত্রে আরেকটি ব্যবহার করছি একই শব্দ, সেটি হচ্ছে ডিসিস্ট ফ্রম বা ডিসিস্টেড ফ্রম।